This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যুদ্ধংদেহী ভারতীয় সেনা রবিবার সন্ধ্যায় রাজনাথ সিং এর সঙ্গে সেনা সর্বাধিনায়কের বৈঠকে আরো বাড়ল জল্পনা। দ্রাস কারগিল সীমান্তে চূড়ান্ত তৎপরতা, পাঞ্জাব রাজস্থান গুজরাতের পাক সীমান্তেও সেনা বাড়ছে। 8 মে উত্তরবঙ্গের সেনার মেগা ড্রিল রয়েছে, মানে প্রস্তুত পূর্ব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সালে পুলওয়ামা হামলার পর গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা ভারতের বুকে সবচেয়ে শিউরে ওঠা হামলা। এই হামলার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত সরকার। সেই সঙ্গে যদি কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার জন্য প্রস্তুতি তুঙ্গে। সর্বদল বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ সহ একাধিক বৈঠকের কথা সামনে এসেছে। এর মধ্যেই রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সিডিএস জেনারেল অনিল চৌহানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফুল ওয়ার মোডে ভারতীয় সেনা একাধিক ভিডিও প্রকাশ করে যুদ্ধের জন্য প্রস্তুত বলে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে। স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। 3 বাহিনীর তরফে যুদ্ধের মহড়াও করা হয়েছে। যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে 3 বাহিনী। কাশ্মীর সীমান্তে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। এলওসিতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। এই প্রতিকূল পরিস্থিতি, বরফে ঢাকা পাহাড়, দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে এলওসি, এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে। সীমান্ত যুদ্ধে প্রস্তুতি তুঙ্গে। কারগিলের মতো ভুল করলে পাকিস্তানকে তার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, যদি কোনোভাবে আবারও কারগিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি কার্যত তুঙ্গে। কিন্তু আবারও সেই একই কথা আমরা বলছি, দায়িত্বশীলতার কারণে কোনো স্ট্র্যাটেজিক লোকেশন আমরা ডিসক্লোজ করব না। তবে এই মুহূর্তে চারপাশের পরিবেশই বলে দিচ্ছে যে কোন পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আঘাত কার্যত প্রত্যাঘাতে চুরমার করে দেবে সমস্ত পাকিস্তানকে। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানে পাক সীমান্ত রয়েছে। সব মিলিয়ে 3323 কিলোমিটার সীমান্ত। পাক সীমান্তে সেনার সংখ্যা বাড়ানোর ভাবনা। সেনার 6টি কমান্ডেই তৎপরতা তুঙ্গে। এই বাংলাতেও ইস্টার্ন কমান্ডে এখন জোর তৎপরতা চলছে। সেনা কর্মীদের চেষ্টা করা হচ্ছে একাধিক কসরতের মধ্যে, নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বরফাচ্ছাদিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে যেমন প্যারাট্রুপিং চলছে, তেমনি চলছে গান প্র্যাকটিস। এছাড়াও সেনার যে বিভিন্ন আর্টিলারি সিস্টেম রয়েছে সেগুলোরও প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। একেবারে সাজো রব সেনার বিভিন্ন কমান্ডে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার ইস্টার্ন কমান্ড জুড়ে সেনাকর্মীরা প্রস্তুত রয়েছেন। যে কোনো মুহূর্তে কল এলেই তারা পৌঁছে যাবেন ভারত পাক সীমান্তের যে কোনো রাজ্যে। মানসিকভাবে জওয়ানদের চাঙ্গা রাখতে মেডিটেশন, যোগায় জোর দেওয়া হচ্ছে। 4 রাজ্যের ভারত পাক সীমান্তের ভৌগোলিক পরিবেশের কথা মাথায় রেখে নানান পদক্ষেপ করা হচ্ছে। ক্যামেরা রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যে কোনো সময় প্রত্যাঘাতে তৈরি সেনা প্রধানমন্ত্রীকে জানালেন রাজনাথ সিং। কখন, কিভাবে প্রত্যাঘাত রণনীতি তৈরি ভারতীয় সেনার? 3 বাহিনীর প্রধানই প্রস্তুত। প্রধানমন্ত্রীকে রিপোর্ট প্রতিরক্ষামন্ত্রী।
আর এই পেহেলগাঁও হামলাকে হাতিয়ার করে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করবেন না জম্মু কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। পর্যটকদের সুরক্ষার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমাও চান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জঙ্গি হামলার নিন্দা প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয় জম্মু কাশ্মীর বিধানসভায়। কাশ্মীর উপত্যকার হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পেহেলগাঁওয়ের ক্ষত বুকে নিয়েই প্রতিবাদ জানাতে পথে নেমেছিল জম্মু কাশ্মীরের মানুষজন। এবার সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশ হলো জম্মু কাশ্মীর বিধানসভায়। উপরাজ্যপালের ডাকা বিশেষ অধিবেশনে নিন্দা প্রস্তাবের সমর্থনে মন ছুঁয়ে যাওয়া বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বললেন, পেহেলগাঁওয়ের হামলা সারা দেশের উপর হামলা। 21 বছরে এমন হামলা দেখেনি উপত্যকা। कहाँ अरुणाचल, कहाँ गुजरात, कहाँ जम्मू कश्मीर, कहाँ केरला और बीच की सारी रियासतें, पूरा मुल्क इस हमले के लपेट में आया है। ये 22 रन का हमला 21 साल के बाद इतना बड़ा हमला हुआ है सिविलियन। দীর্ঘ 10 বছর পরে কাশ্মীরে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আব্দুল্লাহ। তবে সেনা বা পুলিশ কোনো কিছুর উপরেই তার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তবুও এদিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করে নেন ওমর। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहाँ से वापस भेजूं, नहीं भेज पाया। 2019 সালে 370 ধারা বিলোপের পর থেকেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি দাবি করছে কাশ্মীর। 2024-এ নির্বাচন হলেও এখনো পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়নি ভূস্বর্গ। কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বরাবরই সরব ওমর আব্দুল্লাহ সহ উপত্যকার রাজনৈতিক নেতারা। তবে এদিন বিধানসভায় ওমর আব্দুল্লাহ জানিয়ে দেন, পেহেলগাঁও হামলাকে ব্যবহার করে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করবেন না তারা। जम्मू कश्मीर की सिक्योरिटी जम्मू कश्मीर के इलेक्टेड हुकूमत की फिलहाल जिम्मेदारी नहीं है, लेकिन मैं ये मौका इस्तेमाल करके स्टेटहुड की मांग नहीं करूंगा। स्टेटहुड की बात हमने पहले भी की, आगे भी करेंगे, लेकिन लानत हो मुझ पे अगर मैं आज ये कह के मरकज के पास जाऊं कि ना अब 26 मर गए अब दे दो। देने की बात हम करेंगे, लेकिन इस मौके पर नहीं। পেহেলগাঁও হামলার পরে জম্মু কাশ্মীর বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী। হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বেনজির হামলা হঠাৎই থমকে দিয়েছে গোটা উপত্যকাকে। অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড় করিয়েছে পর্যটক নির্ভর কাশ্মীরকে। সেই আঘাতের অভিঘাতই এদিন ফুটে উঠল জম্মু কাশ্মীর বিধানসভার সর্বসম্মত নিন্দা প্রস্তাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।